আপনি যদি তার মুখ থেকে তার দৈনিক ইনকামের বিষয়টি শোনেন, আপনি নিশ্চিত অবাক না হয়ে থাকতে পারবেন না। প্রফিট ভাই আলহামদুলিল্লাহ এখন দিন হিসাবে আপনার হিসেবে কোনোদিন 10-15। একটি ছোট ফুডকার্ট থেকে তার এই উদ্যোগের সূচনা। ২ বছরের মাথায় তিনি এখন চিন্তা করছেন একটি পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট দেয়ার। ভাইয়া মূলত ব্যবসাটা আমাদের 2 বছর রানিং চলতেছে। প্রথমে ভাই ফুডকার্ট ছিল আমার একটা, আস্তে আস্তে আমি ব্যবসা থেকে এই ফুডকার্টটা আমার তৈরি করা। মূলত এখন আমার ফুডকার্ট দুইটা, মূলত 4 জন আছি আমরা আমাদের এই দোকানে। আমরা 3 ফ্রেন্ড আছি, আমার এক শেফ আছে, 4 জন। একজন আছে আপনাদের খাবার সার্ভ করার জন্য, আর আমরা 2 জন, আমার শেফ আর আমি খাবার তৈরি করার জন্য। আর একজন ভাইয়া টাকা পয়সার হিসাব লেনদেন করে। এখন বর্তমানে এই জায়গায় প্ল্যানে আছি আরো বাইরে 10 জন, রেস্টুরেন্ট 10 জন। মূলত আমাদের 4 জন, আমাদের হাইজেনিক যে সিস্টেমটা, আমাদের হাতে সবার গ্লাভস থাকে, যারা আমরা খাবার বানি 2 জন। আমাদের সব সময় হাতে গ্লোভস থাকে, বক্সে আমাদের খাবারগুলো থাকে, প্রতিটা বক্সে আমাদের গ্লোভস থাকে, হ্যান্ড গ্লোভস থাকে, গ্লোভস পরে আমাদের খাবারগুলো না থাকে। বর্তমানে রংপুর সহ সারা দেশের অনেক তরুণ এই ফুডকার্ট বিজনেসের দিকে ঝুঁকতে চাচ্ছেন। তাদের জন্য কি পরামর্শ দেবেন তিনি? মূলত ভাই একজন তরুণ, প্রথমে তার লাগবে ভাইয়া পুঁজি। সে 50,000 টাকা দিয়েও করতে পারে, 20,000 টাকা দিয়ে সে পুঁজি তৈরি করতে পারে। একটা ফুডকার্ট দিলে ভাইয়া তার খাবার মেনটেন এবং হাইজেনিক দেখতে হবে। যদি তার খাবারের স্বাদ এবং হাইজেনিক সিস্টেম থাকে, তাহলে কাস্টমার এমনি আসবে। সে যদি আজকে 2,000 টাকায় বিক্রি করে, পরবর্তীতে 5,000, 7,000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত যাবে। এখান থেকে সে আর একটা ফুডকার্ট তৈরি করতে পারবে। রংপুর শহরে সে ফুডকার্ট বিজনেস দিয়ে বড় করতে হবে ভাইয়া। আমার লোকেশন ভাইয়া, ফুডকার্টের লোকেশন হলো ধাপ, রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটেই। আমার দোকানের নাম ফ্লেভিংস।